বেনাপোল সীমান্তের এক খামারি শখের বশে করেছেন উটের খামার। আসন্ন ঈদ উপলক্ষে তাই লাভের আশায় উট পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামার পালনকারী। প্রতিটি উটের বাজার দর উঠে এসেছে ৩০ লাখ টাকা। এদিকে উট পালনে সীমান্তবর্তী এলাকায় মরুভূমির পরিবেশ না থাকলেও সমতলের এই জেলায় উট পালনকে সম্ভাবনাময় বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বেনাপোল থেকে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহায় কোরবানির পশু হিসেবে বরাবরই প্রাধান্য পায় গরু। এরপরই থাকে ছাগল, ভেড়া সহ আরো নানা গৃহপালিত পশু। তবে দিন দিন কোরবানির জন্য অন্যান্য পশুর সাথে উটের চাহিদাও বেড়ে চলেছে। বেনাপোলের সীমান্ত ঘেরা গ্রাম পুটখালি, সেখানে নাসির নামে এক লোক শখের বশে 5টি উট আমদানি করে শুরু করেন খামার। বর্তমানে সবকটি উটই বিশালাকার হয়ে উঠেছে। প্রতিদিনই উট দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। প্রতিটি উটের বাজার দর ধরা হয়েছে 30 লাখ টাকা। ঈদ উপলক্ষে লাভের আশায় উট পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারি। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে কোটখালি যে উটের একটা খামার হয়েছে, কোটখালি চাষ হয়। নাসিরউদ্দিনের খামার দেখতে খুব ভালো লাগে। উটগুলো আমরা দেখার জন্য মাশাআল্লাহ এখানে আসছিলাম, তো দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। এগুলো বলে যে আসলে মরুভূমির জাহাজ বলা হয় আরব দেশে। 3 বেলা খাদ্য খায়, সকালে, সন্ধ্যে, দুপুরে। এরা খায় সয়াবিন, গম, ভুট্টা, ছোলা, আলু, নিমের পাতা, বটের পাতা। বেনাপোলের সীমান্তবর্তী এই এলাকায় মরুভূমির পরিবেশ না থাকলেও সমতলে উট পালনকে সম্ভাবনাময় উদ্যোগ বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আসাম উপজেলা কোটখালি ইউনিয়নে তিনটে খামার গড়ে উঠেছে। এখানে 5টি উট আছে। আমরা দপ্তরের মাধ্যমে সেগুলো দেখাশোনা করছি এবং সুন্দরভাবে উটগুলো লালন পালন করছে। ঈদের বাজারে উট বিশেষ আকর্ষণ ফেলবে এমনটাই প্রত্যাশা খামারির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।